সজনে ডাঁটাটা আমরা অনেকেই অনেকভাবে খাই বন্ধুরা। আজ আমি বানাবো সজনে ডাঁটা, আলু আর মাছ দিয়ে একদম পাতলা একটি ঝোল। এই গরমে এখন হালকা কিন্তু গরম পড়ে গেছে, আর এর মধ্যে কিন্তু এরকম একটা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। দুপুরে লাঞ্চ বলো, রাতে ডিনারে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। সকল বন্ধুকে অনুরোধ করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর দেখো, আমি রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছ। আমি মাছগুলোকে এখন ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা 2 মিনিটের মতো অপেক্ষা করে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে দিচ্ছি, আর এরকম করে কিন্তু মাছগুলো ভেজে নেব। আর এখন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো একে একে কিন্তু নামিয়ে নেব। প্রত্যেকটা মাছ আমি নামিয়ে নিচ্ছি। সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের আলু। তোমরা যেরকম বেশি কম আলু দিতেই পারো, কোনো অসুবিধা না। তার সাথে আমি দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিব। আমি হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে এখন ভালোভাবে আমি আবারও কষিয়ে নেব। এখানে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে দেখো, আমি এখানে দিয়ে দিব হচ্ছে এখন হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব লবণ 1 চা চামচ। যেটা আমি আলুটা ভাজার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। তারপর দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু এটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। আমি কিন্তু একটু বেশি মশলা অ্যাড করব না, একদম গরমের জন্য এরকম কম মশলাদার পাতলা একটি মাছের ঝোল খুবই ভালো আমাদের জন্য। আর দেখো, জলটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিই। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখো, খুব ভালোভাবে কিন্তু ডাঁটা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি অল্প কয়েকটা আলু এভাবে চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। দেখতে না অনেকটা ভালো লাগে রান্নাটা। তারপর এখানে দেখো, খুবই সুন্দরভাবে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন এই রান্নাটা আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এখন দেখো, এটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন রান্নাটা আমি নিয়ে ওই কড়াইতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা আমি একটু হালকা করে ভেজে নেব। একদম লো মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করছি। হালকা একটু দেখো, পাঁচফোড়নটা ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ভালো লাগে ঝাল ওরকম অনুযায়ী দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটোটা দিয়ে এখন আমি এতে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব। এখানে আমি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো, দিয়ে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। দিয়ে ভালোভাবে এখন সবগুলো মশলা আমি কষিয়ে নেব। আর টমেটোটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এরকম পর্যায়ে দেখো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু এটা কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন আমি যে রান্নার তরকারিটা রেখে দিয়েছিলাম, এটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। দেখো, দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, খুব একটা বেশি মশলা দিইনি, একদম কম মশলা কিন্তু রান্নাটা করছি। আর দেখো, এখন ভেজে রাখা যে মাছগুলো, এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে বলবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুবই ভালো লাগে। আর দেখো, এখানে কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু ফুটে রয়েছে। আমি এটাকে আরও 4 মিনিটের মতো কিন্তু ভালোভাবে এটাকে
ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর এরপরে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।